নমস্কার বন্ধুরা, ঘরকন্না ডেলি ব্লগে আপনাদের সকলকে আরও একবার অনেক 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 স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভীষণ ভালো আছেন, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে কিন্তু ভীষণ টেস্টি একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ডাল, মসুরির ডাল, যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভালো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনে পাতা, তারপরে রসুন কুচি। তো সবার প্রথমেই রসুন, পেঁয়াজ, টমেটো, আলু, লঙ্কা কুচি দিয়ে কিন্তু আমি বেশ ভালোভাবে কিন্তু কিছুক্ষণ এটাকে মাখিয়ে নেব। তো এইটা কিন্তু আপনারা যতটা ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে পারবেন, খাবারের টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। তো এই যে আমি নিয়ে নিচ্ছি তার সঙ্গে হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি এটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। ঠিক 5 থেকে 10 মিনিট মাখিয়ে ঢাকা দিয়ে আবার রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর অন্যদিকে আমি অন্য যে কাজ আছে সেটা করে নিই। তো চলুন, এই যে দেখুন আমি এদিকে কড়াইটা গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 3টে ডিম। ডিম 3টে বেশ ভালোভাবে কুচি কুচি করে কিন্তু আমি ভেজে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। তো দেখুন ডিমটা কিন্তু আমার প্রায় ভাজা হয়েও এসছে। ডিমটা এবার কিন্তু বেশ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। খুন্তি দিয়ে এটা করলে ভালো হয় বেশি। তো অনেকে এই রান্নাটা ডিমটা হয়তো পরে ভেজে দেয়, কিন্তু আমার মনে হয় ডিমটা আগে ভেজে রাখা সবথেকে ভালো। তো সেই জন্য দেখুন আমি কিন্তু আগে ডিমটা ভেজে নিয়েছি। দেখুন কতটা ভালোভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া হয়েছে। তো এবার ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো সেই জন্য দেখুন আমি এটাকে তুলে রাখছি। আর হ্যাঁ, আজকে যারা আমার চ্যানেলে প্রথম, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি মসুরি ডালের যে আলু দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু বেশ অনেকক্ষণই কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত নিচে লেগে যাচ্ছিলো ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি সামান্য কিছুটা একটু জল দিয়ে দিচ্ছি, আর এখানে জলটা কিন্তু বেশি দিলে খাবারটা অতটা ভালো লাগবে না। তো এটা একটু কম জলেই দিতে হবে, আর দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো হালকা আছে। তো দেখুন আমার কিন্তু আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর আমি একটু খুন্তি দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে নিচ্ছি, যাতে আলুগুলো না একটু ভেঙে ভেঙে গেলে না খাবারটা বেশি টেস্টি লাগবে এই জন্য। তো দেখুন আমার কিন্তু আলুগুলো বেশ ভালোভাবে হালকা একটু ভাঙা হয়েও গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম ভাজাগুলো। তো ডিম ভাজা দেওয়ার পরে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ বলতে 3 থেকে 4 মিনিট মতো। যেহেতু আমি আগে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ, আর তখন আমার আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছিলো। এই জন্য এখন আমার অতক্ষণ ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, 3 থেকে 4 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। তো এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ, আমি এখানে না একটা কিছু স্কিপ করে রেখেছি, সেই জন্য আপনাদের সকলের কাছে সরি বলছি। তো এখানে যেটা স্কিপ করেছি সেটা হচ্ছে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়েছি, কিন্তু এটা আপনাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, আমি এই সময় কিন্তু এটা দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো, তারপরে সার্ভ করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন খাবারটা কতটা দারুণ লাগছে দেখতে। তো চলুন, বাই।